প্রেগনেন্ট হওয়ার জন্য পুরুষের স্পাম যতটা দরকারি ঠিক ততটাই একটা মেয়ের ওভাম দরকারি। তবে পুরুষের স্পাম ছাড়া কি কোনোভাবে কোনো মেয়ে প্রেগনেন্ট হতে পারে? উত্তরে বলবো অবশ্যই হতে পারে। আর এই প্রক্রিয়াটির নাম পার্থেনোজেনেসিস। এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় কিছু প্রকারে পোকামাকড়, টিকটিকি এবং মাছ পুরুষের স্পাম ছাড়াই প্রেগনেন্ট হয়ে যেতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় পুরুষের স্পাম ছাড়া প্রেগনেন্ট হওয়া অসম্ভব। তার কারণ হচ্ছে জেনোমিক ইমপ্রিন্টিং। সহজভাবে বললে আমাদের মানব ভ্রূণ তৈরি হওয়ার জন্য পুরুষের থেকে কিছু জিনের দরকার এবং স্ত্রী দেহ থেকে কিছু জিনের দরকার। এই দুটো জিন একসঙ্গে না হলে মানব ভ্রূণ তৈরি হওয়া অসম্ভব। কিন্তু কিছু সময় আমাদের মহিলাদের ওভাম নিজে থেকেই অ্যাক্টিভেট হয়ে যায়, তারপরেই তৈরি হয় ওভারিয়ান টেরাটোমা বা ডারমাইড সিস্ট। এই ডারমাইড সিস্ট কিন্তু অনেক সময় মানব ভ্রূণের মতো দেখতে লাগে। কেমন হয় জানেন? তার চুল গজাতে পারে, তার দাঁত হতে পারে, কার্টিলেজ হতে পারে, ইভেন চামড়াও হতে পারে, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই মানব ভ্রূণ নয়, সেটা ডারমাইড সিস্ট বা টেরাটোমা। তাই গল্পে কুমারী প্রেগনেন্সি বা ভার্জিন প্রেগনেন্সির কথা থাকলেও বাস্তব বিজ্ঞানের ক্ষেত্রে এটা কোনোভাবেই পসিবল না। আর এরকম ফ্যাক্ট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে একদম